আসসালামু আলাইকুম। আপনারা সকলেই আমার সাথে সাথে একবার এই দোয়াটি পাঠ করুন। আলহামদুলিল্লাহি হামদান ইউআফি নিআমাহু ওয়া ইউদাফিউ নিকামাহু ওয়া ইউকাফিউ মাজিদাহু। আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটি দোয়া শেয়ার করলাম। আত-তারগিব ওয়া তারহিব নামক কিতাবের 2428 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমাদের যদি নেয়ামত যেগুলো আল্লাহ তাআলা দিয়েছে, যেমন আপনাকে যদি আল্লাহ তাআলা অনেক টাকা দিয়ে থাকে, পয়সা দিয়ে থাকে, ভালো অবস্থা রাখে, ব্যবসা বাণিজ্য দিয়ে থাকে, চাকরি বাকরি দিয়ে থাকে, অন্য হাজার লক্ষ মানুষ থেকে যদি আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ভালো রাখে, যেগুলো অন্যদের মধ্যে নাই, কিন্তু আপনি চান এগুলো যাতে করে আপনার যাতে হাতছাড়া না হোক এবং এগুলা যাতে করে স্থায়ী হোক এবং এগুলোর মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বৃদ্ধি এবং বারাকা দান করুন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন যে যে ব্যক্তি চায় যে তার নেয়ামতটা যাতে করে স্থায়ী হয়, তার নিয়ামতটা যাতে করে হাতছাড়া না হয়, সে যে নিয়ামতের মধ্যে আছে এই নিয়ামতগুলো যেন আল্লাহ তাআলা আরও বেশি বৃদ্ধি করে দেয়, তার ব্যবসা বাণিজ্যের জন্য আরও বৃদ্ধি করে দেয়, তার টাকা পয়সা যাতে আরও বৃদ্ধি করে দেয়, তার ধন সম্পদ যাতে করে আরও বৃদ্ধি করে দেয়, তার সন্তান সন্ততি সব কিছু যাতে আল্লাহ তাআলা আরও বেশি বৃদ্ধি করে দেয়, তাহলে যে কোনো নিয়ামত বৃদ্ধির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়েছে। আমরা পড়তে পারেন আলহামদুলিল্লাহি হামদান ইউআফি নিআমাহু ওয়া ইউদাফিউ নিকামাহু ওয়া ইউকাফিউ মাজিদাহু। এই দোয়াটা হচ্ছে অত্যন্ত চমৎকার একটা দোয়া, অর্থটাও আবার খুবই সুন্দর। আমি আল্লাহ তাআলার এমন প্রশংসা বর্ণনা করছি যা তার দেওয়া সমস্ত নিয়ামতের হক পুরোপুরি আদায় করে, তার শাস্তিকে প্রতিহত করে এবং তার দেওয়া অতিরিক্ত নিয়ামতের জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের হক আদায় করো, আর যখন এই নিয়ামতের হক আদায় করবা আমি আল্লাহ তাআলা এটাকে অনেক গুণ তোমাদেরকে বৃদ্ধি করে দিব। অতএব আপনি যদি চান যে আপনার নিয়ামত আরও বেশি বৃদ্ধি পাক, আরও বেশি বাড়ুক, আপনার ধন সম্পদ সহায় সম্পত্তি আরও বেশি বৃদ্ধি পাক, তাহলে আপনি অবশ্যই এই দোয়াটা সবসময় পাঠ করবেন। আপনার ধন সম্পদ দেখেই আপনি এই দোয়াটা পাঠ করবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান দেখেই আপনি এই দোয়াটা পাঠ করবেন। আপনি যেই জিনিসটার মধ্যে বেশি বেশি করে বারাকা চান এবং শুকরিয়া আদায় করতে চান, আপনি এই দোয়াটা পাঠ করে শুকরিয়া আদায় করবেন। যেমন মনে করেন আপনার একটা বিশাল বড় একটা প্রতিষ্ঠান আছে, আপনি গার্মেন্টসের মালিক অথবা একটা দোকানের মালিক অথবা একটা প্রতিষ্ঠানের মালিক, তো আপনি যখন এখানে যাবেন আপনার প্রতিষ্ঠানটাকে দেখেই আপনি এই দোয়াটা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি হামদান ইউআফি নিআমাহু ওয়া ইউদাফিউ নিকামাহু ওয়া ইউকাফিউ মাজিদাহু। আপনি এইভাবে পাঠ করবেন, তাহলে আপনার এই প্রতিষ্ঠান স্থায়ী হবে, আরও বেশি বারাকা হবে, আরও বেশি বৃদ্ধি পাবে, আরও বেশি বড় হবে। এটা সর্বক্ষেত্রে সর্ব নিয়ামতের ক্ষেত্রে এটা আপনি করতে পারেন। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আসলে আপনারা সকলেই চেষ্টা করবেন যে যেটা কোরআন এবং হাদিস থেকে এবং সালফে সালেহিনরা নির্ভরযোগ্য সূত্রে এই আমলগুলো করেছেন, আমরা সেই আমলগুলো করার চেষ্টা করব। কিন্তু কোরআনে হাদিসে কিংবা কোনো নির্ভরযোগ্য জায়গায় কিংবা কোনো বুজুর্গানের দিনে এই ধরনের আমলের কথা যদি নাও বলে থাকে, আমরা যদি এই সমস্ত আমলগুলো যদি নিজের থেকে বানিয়ে 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 এই ধরনের আমলগুলো করি যে এটা করলে আমি বড়লোক হয়ে যাব, এটা করলে আমি টাকা পেয়ে যাব, এটা করলে আমার ওইটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, এগুলোর কোনো নির্ভরযোগ্য যদি সূত্র না থাকে, তাহলে এগুলো যদি আমরা এভাবেও করতে থাকি তাহলে এটা আমাদের ক্ষতির সম্ভাবনা আছে এবং কি গুনাহ হওয়ারও সম্ভাবনা আছে। এই জন্য আমরা সবসময় কোরআন এবং হাদিসের মধ্যে যেগুলো বর্ণিত হয়েছে সেগুলো আমল করার চেষ্টা করব। তো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি, তো আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদেরও যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে ইনশাল্লাহ জানাবেন এবং কারা কারা এই দোয়াটা মুখস্থ করছেন ইনশাল্লাহ সেটাও জানাবেন। আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে কমেন্টে, আপনারা সেখান থেকে এটা মুখস্থ করে নিতে পারবেন বাংলাটা সহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।